জয়গুরু। একটি মা আচার্যদেবকে নিবেদন করছেন, জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। আচার্যদেব খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছে না দেখে তিনি নিজেই বলছেন, খুঁটিটা ইষ্ট বা আদর্শ ধরা আছে কিনা ঠাকুরকে ধরা থাকলেই হলো। ওই মা ধরা আছে আচার্যদেব, তাহলেই হবে। মাটি আরো বলেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। আচার্যদেব শোনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটি সাধ্য নয় আমাকে কাবু করে দেবে। আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী করুক, আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি। সেই জন্য জগন্নাথ ঠুঁটো, আমার ইচ্ছা হলে তবে তাকে ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করা। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব, সেটা আমার ইচ্ছা, তাই না? সব মানুষ তার নিজের ইচ্ছা অধীন। আপনার বড় ছেলে যেটা করেছে সেটা তার ইচ্ছা করছে, এটা আগে ধরে নে। আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান, তা হতে পারে না। এটাই যদি আপনার মেয়ে হতো, তাহলে মেয়েটা আপনার সাধু, জামাইটা শ্বশুরবাড়ির লোকরা শয়তান, তাই আপনি ভাবতেন না। মাটি নীরব। আচার্যদেব আরো বলেন, কেন ও কেন ও রকম ভাবেন? সবাইকে সমদর্শী চোখে দেখেন। আপনি তো মা, বৌমা, আপনি মা, সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটায় বুদ্ধি নাই, সে এরকম করে থাকেনি, সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে, তাই না? চলেন সবাইকে নিয়ে। মাটি তার সমস্যা এই সযুক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে চলে গেলেন। বন্দে পুরুষোত্তমম।